হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব। আমি আর্যসাদ। চলে আসলাম আপনাদের পছন্দের একটি শো, যেখানে আমরা জীবনের খুঁটিনাটি গল্প, জীবনের খুঁটিনাটি কথা, ভালো কথা, খারাপ কথা, যেখানে আমাদের দৈনন্দিন জীবনের সব ধরনের কথাবার্তা, সেটা হতে পারে ভালোবাসার, সেটা হতে পারে বিচ্ছেদের, সেটা হতে পারে সাকসেস, ফেইলিয়ার, সেটা হতে পারে ডিপ্রেশনেরও, সবকিছুর কথা, এবং যেটার নাম জীবনের গল্প। এবং আমাদের শুনছেন শুধুমাত্র কথার আড্ডায়। আজকে চিন্তা করেছিলাম একটা ইন্টারভিউ নেওয়ার, অথবা যেটা বলতে পারেন বড় ভাইয়ের গল্প নেওয়ার, তার জীবনের একটা গল্প শোনার চিন্তা করেছিলাম। কিন্তু সেই চিন্তা পরের শোর জন্য রাখবো। কারণটা হচ্ছে যে আজকে কিছু একটি ইন্টেন্স, বলতে পারেন কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। এবং এই কথাটা জীবনের গল্পের মধ্যেই মানায়, বিকজ সেই কথাগুলা, এই কথাগুলা আমরা সচরাচর শুনি না, সেগুলো আমাদের ফেসবুকের পোস্টেই চলে যায়। আমি চাচ্ছিলাম এই কথাগুলো কালকে আসতে, কালকে বলতে, এবং ঘটনা অথবা বলেন কথাগুলো কালকের বিষয় নিয়েই কথা। হ্যাঁ, আজকে হয়তোবা আমাকে একটু অফ সাউন্ড শোনাতে পারে, এবং আমাকে ওইভাবে এনার্জেটিক ভাবে আমি আজকে নাও বলতে পারি, বিকজ আমি একটু অসুস্থ। আর তার উপর একটু মন খারাপ বলতে পারেন, মেজাজও খারাপ বলতে পারেন। এবং তার জন্য হচ্ছে শো অফ করা যাবে না, না? তার শো মাস্ট গো অন। শো সবসময় চলতে হবে। আর যেহেতু আপনাদেরকে আমার একটা জবান দেওয়া বলতে পারেন, আপনাদেরকে কথা দিয়েছি যে আমি আসবো, সবসময় আসবো, আপনাদেরকে শোনাবো, গল্প শোনাবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে ইন্টারাকশন করবো, এই কারণে আজকে আসা। আজকের কথা আড্ডায় বলেন, আজকের জীবনের গল্প বলেন, কথাটা একটু বলবো আমাদের সমাজের কিছু ভুল, কিছু কিছু নিয়ে। এবং কথা বলবো হচ্ছে 21শে ফেব্রুয়ারি নিয়ে। কালকে থেকেই শুরু করি। কাল আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম গান শুনে। খুব ভালো হতো যদি গানটা বাংলায় হতো, খুব খুশি হতাম গানটা যদি বাংলা হতো। গান শুরু হলো হিন্দি গানে, তাও কি রিমিক্স গানে। আহ সচরাচর আমাদের মানুষ, আমাদের জেনারেশন অনেক ভুল করে বলে ডিজে গান, বাট ডিজে গান এগুলা না। ডিজে ইজ টোটালি ডিফারেন্ট একটা জিনিস। সেটা সহজে ডিজে বলা হয়, কিন্তু সহজে একটা ডিজে না। এটার জন্য অনেক কিছুই করা লাগে, অনেক কিছু, অনেক অনেক স্টাডিও করা লাগে এটার জন্য। ধুপ করে একটা গান বাজাইতেছেন, মুখ দিয়া বলতেছেন যে ডিজে গান, ডিজে গান না। যাও, ওইটা তো বিষয় না। বিষয় হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি নিয়ে আজকে শো আমি বেশিক্ষণ রাখবো না, সত্যি কথা বলতে। আজকে খুবই অল্প একটা টাইম নিব, এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। 21শে ফেব্রুয়ারি বলতে আমরা বুঝি, আমরা জানি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের মাতৃভাষা দিবস। আমাদের কারণে, আমাদের দেশের ভাষা সৈনিকদের কারণে এটা হয়ে গেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্য সব দেশে যেভাবে পালন করা হয়, আমাদের দেশে কি সেভাবে পালন করা হয়? কোশ্চেনটা আপনাদের উপর একটু রাখলাম। আমার মতে জি না। কালকে ঘুম থেকে উঠছি, অথবা উঠলাম হিন্দি গান শুনে। সারা দিন হিন্দি গান, সারাটা দিন হিন্দি। হিন্দি কি আমাদের মাতৃভাষা দিবস? হিন্দির জন্য কি আমাদের মাতৃভাষা দিবস আসছে, নাকি বাংলার জন্য আসছে?
এখন কথা হচ্ছে যে, সত্যি কথা বলতে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। আমি আজকে হয়তোবা সেরকম করে কমেন্ট আহ নাও পড়তে পারি, অথবা কমেন্টের দিকে যাব না এরকম করে। কারণটা হচ্ছে যে, কোশ্চেন করবো, আপনার কোশ্চেনের উত্তর দিব, আপনার কোশ্চেনের উত্তর দিব, আপনার কোশ্চেন, আপনাদেরকে কোশ্চেন করব, প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলা যদি কাইন্ডলি, যদি সম্ভব হয় আমাকে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের কমেন্ট সেকশন, লাইভের যে কমেন্ট সেকশন সেখানে জানাবেন। আর আমি চাই যে আপনারা বলুন, এটা নিয়ে কিছু বলুন। বর্তমানে যদি, আমি চিন্তা করলাম, বর্তমানে যদি ভাষা সৈনিকরা জন্ম নিত, অথবা বর্তমান যদি তারা বেঁচে থাকতো, তারা নিশ্চিত ভাবে বলতো কি, কাদের জন্য শহীদ হলাম, কাদের জন্য জীবন দিল। আমার কথাগুলো হয়তোবা খুব খারাপ শোনাতে পারে, আমার কথাগুলো হয়তোবা আহ অনেকে মনে করতে পারে এই শো এর মধ্যে যায় না। কেন যাবে না? তারা জীবন দিছে, তাদের জীবনের কারণে, তাদের প্রাণের বিনিময়ে আমরা এখন বাংলা ভাষায় কথা বলতেছি। আমরা যে কথা বলতেছি সেটা বাংলা ভাষায়, যে তাদের জীবনের বিনিময়। ন্যূনতম রেসপেক্ট বলতে, ন্যূনতম সম্মান বলতে আমাদের নেই। সত্যি কথা বলতে নাই। যেরকম ভাবে ভাষার আহ অসম্মান করা হয়, যেরকম ভাবে তাদেরকে অসম্মান করা হয়। আমি একটা, আমার 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 একটা গল্প বলি। আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু তাকে একবার বললাম যে, যখন এবার আহ ইহুদ ছিল, যখন সার্টিফিকেট দিচ্ছিল মুক্তিযোদ্ধার, তখন বলা হলো যে, আব্বু তুমি সার্টিফিকেটটা নিবা না। সে একটা কথা বলছে, আমি দেশের জন্য যুদ্ধ করছি, সার্টিফিকেটের জন্য না। আমি দেশের জন্য যুদ্ধ করছি, সার্টিফিকেটের জন্য না। তো যারা প্রাণ দিছে, যারা যুদ্ধ করছে, তারা দেশের জন্য করছিল। বাট দেশ, দেশের মানুষ কতটুক সম্মান রাখতেছে, প্রশ্ন আপনাদের উপর। আমি জানি আজকের কথাগুলো সবাই শুনবে না, সবাই অত বেশি গুরুত্ব দিবে না। কারণটা কি, ভালো কথা তো ভালো কথা কারো কাছেই ভাল লাগে না। আমি যদি এখানে একটু দুষ্টুমি টাইপের কথাবার্তা বলতাম, অথবা এখানে যদি বলতাম যে আহ কি বলে, অশ্লীল কিছু নিয়ে আসতাম, তাহলে আছে না, এখানে মানুষজন ভরে যেত। যাদের কারণে ভাষা বলতে পারছি। হ্যাঁ আমি জানি আমার ভুল আছে, আমিও বাংলার মধ্যে ইংলিশ বলতেছি, আমিও বাংলার সাথে ইংলিশটা মিলাচ্ছি। বাট সম্মানটা সম্মানের জায়গায়। আমি একদিনের সম্মান করি না। আমরা যখন কোনো কিছু করি, পার্টি ইজ পার্টি। এখানে কালকে পার্টি করার কোনো দিন ছিল? কালকে লিটারালি মনে হচ্ছিল কি মানে ছুটির দিন, মানে করেন কি, গভর্নমেন্ট, আমাদের সরকার ছুটি দিছে, ছুটিটারে মনে করেন যে একদম বিয়ের অনুষ্ঠানের মতো পালন করতেছে সবাই। করেন, সমস্যা নাই তো। বাংলা গান আছে তো, বাংলা তো ভালো ভালো বাংলা গান আছে, শুনেন সেগুলা। সেগুলার একটু উৎসাহ করেন, সেগুলারে প্রমোট করেন। না, আপনারা কি শুনবেন? আপনারা শুনবেন হচ্ছে হলো হিন্দি গান। হিন্দি গান প্রমোট করলে তো হিন্দিদের, ওই দেশের ট্যাক্সটা, ওই দেশের রেভিনিউটা বাড়তেছে, তাই না? আমাদের কি হচ্ছে? আমাদের লাভটা কোথায় এখানে? আমাদের আর্টিস্টরা চিনি না বলতে গেলে। আমাদের আর্টিস্টদের এরকম অবস্থা হয়ে গেছে, আমরা অনেকে চিনি না। আমি একটা জিনিস আমার ব্রডকাস্টিং এ সেটা করব, যেটা হচ্ছে যে আমি বাংলা গানগুলাকে প্রমোট করব, বাংলা কন্টেন্ট গুলাকে প্রমোট করব।
আমি জানি আমি আমার বাংলার কথার সাথে আমার ইংলিশ কথা চলে আসে ভাই। আমার আহ সত্যি কথা বলতে গেলে আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। আর বাংলা বলতে পারি কি বলতে কারণ আমার স্কুলিংটাই হয়েছে এরকম ভাবে। কিন্তু যারা এই ব্যাকগ্রাউন্ডের না, আমি ওই একটা গল্প বলি। আমি 2 বছর ব্যাচেলর ছিল, 2 বছর মানে মেসে থাকছি। এবং মেসে থাকার সময় আমার সাথে একটা ছেলে ছিল, নাম আমি বলবো না বিকজ দরকার নেই, নামটা এত ইম্পর্টেন্ট নাম না বলতে হবে। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বিজয় দিবস কবে। ওকে জাস্ট এটা জিজ্ঞেস করছি বিজয় দিবসটা কবে। ও আমাকে বলছে যে 26শে মার্চ। আমার তখন বলতে গেলে ও- যেই ভাবে রাগটা হইছে, ওই ছেলেটা বলছে। এবং আমাদের সাথে যারা রুমমেট ছিলাম তখন আসছি এবং ওরা শুনাইছি কতক্ষণ। বললি ভাই, তোরা তো পড়ছিস, তোরা তো জানিস, তুমি জানো, তুমি পড়ছো, তারপরও তুমি কিভাবে জিনিসটা ভুল করলা। ওরা আবার জিজ্ঞাসা করছি যে মাতৃভাষা দিবস কেন পালিত হয়, কেন পালন করা হয়, বলতে পারেন? এই হলো আমাদের সমাজের রাইট নাও এর জেনারেশনের জ্ঞান। আমি সবাইরে বলতেছি না, আমি সবাইকে টার্গেট করতেছি না, কিছু কিছু মানুষের কারণে সবাই চলে আসে, রাইট? তাই না? তাই যেমন একটা ভুল করলে, একটা ছেলে যখন কোনো ভুল করে তখন সব ছেলেরা খারাপ। একটা মেয়ে যখন কোনো ভুল করে তখন সব মেয়েরা হয়ে যায় খারাপ। কিন্তু সবাই কি আসলে খারাপ? একজন অফিসার ভুল করলে সব অফিসার খারাপ? আদৌ কি খারাপ? আমার আশেপাশে কালকে পার্টি হচ্ছিল 4টা জায়গায়, এমন 4টা জায়গার যদি একটা জায়গা আমি শুনতাম না বাংলা, আমি নিজেরা বলতে পারতাম না ঠিক আছে না, কেউ তো কেউ কেউ না কেউ তো অ্যাটলিস্ট সম্মান করতেছে। সব হিন্দি, সকাল থেকে রাত পর্যন্ত। কেন ভাই, বিয়ের অনুষ্ঠান হচ্ছিল? আর এই জায়গাতে আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা কোথায় ছিল? প্রশ্ন আপনার কাছে। আমাদের সমাজের সুশীল সমাজ যারা, সফিস্টিকেটেড পিপল যারা, তারা কোথায় ছিল? প্রশ্নটা আপনাদের কাছে। আমাদের সমাজের মুরব্বীরা যারা, তারা কোথায় ছিল? আমার একটা কোশ্চেন, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি আছি না, আমি সত্যি কথা বলতে গেলে আমি কালকে চাচ্ছিলাম একটা শো করতে, আমি চাচ্ছিলাম একটা উম অনুষ্ঠান দেওয়ার জন্য অথবা করার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কালকে। কিন্তু এইগুলা দেখার পরে আমার সত্যি কথা বলতে আমার মন থেকে আর ইচ্ছা করে নাই। কালকে খুব একটা স্পেশাল কিছু করার চিন্তা ভাবনা করছিলাম আমি, কিন্তু আর হয়ে ওঠে নাই, করতে পারলাম না। খারাপ লাগতেছিল। চিন্তা করলাম এই কথা নিয়ে যদি কালকে বলি, কেউ কেউ পাত্তাও দেবে না, কারোর টনক নড়বে না। আমি জানি আমার এখন যে কথাগুলো বলছি সেগুলোতেও কারো কোনো টনক নড়বে না। কারণটা কি? কারণটা হচ্ছে ভালো কথা বলতেছি, তাই টনক নড়বে না। যদি এখানে বলতাম, আমি আগেও বলছি, যেখানে অন্য টাইপের কোনো কথা বলতাম, প্রেম ভালোবাসার কোনো কথা বলতাম, তাহলে অবশ্যই সবার কাছে জিনিসটা ভালো লাগতো। এটা ভালো জিনিস, এটা কথা আমাদের জীবনের গল্প। But কালকে যে জিনিসটা হলো সেটাও আমাদের জীবনের একটা পার্ট, আমাদের সমাজের একটা পার্ট, সমাজের একটা অংশ। আমি একটা জায়গা দেখলাম না আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এসে বলল কেন ছাড়াচ্ছ এটা, অফ করো।
আমার একটা কোশ্চেন, আমার একটা প্রশ্ন। আমি আমার বাসায় এটা, আমার আমার ফ্যামিলিতে আমি পেয়েছি সেই জিনিসটা, যে জিনিসটা হচ্ছে কোনো ধরনের কোনো স্পেশাল মোমেন্ট, স্পেশাল দিনগুলোতে যখন হয়তো, সেটা মনে করেন 21শে ফেব্রুয়ারি, আমাদের আহ বিজয় দিবস, আমাদের স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবী দিবস, এই যে দিবসগুলো যখন আসতো, যখন আহ ছুটি পেতাম, তখন কি আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে এগুলা কেন। আমার বাবার জিজ্ঞেস জিজ্ঞেস করতাম, আমার বাবার কাছে অনেক 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 গল্প শুনছি। তারা কিভাবে উম, তারা কিভাবে যুদ্ধ করছে, তারা কিভাবে ফাইট করছে। আমার বাবা তখন কিশোর কিশোর সৈনিক ছিল ওই সময়। তার সাথে তার নিজের বন্ধুকে যখন গুলি করা হয়েছে না, সে যখন জিনিসটা বর্ণনা করলো, আমি ছোটবেলা থেকে এখনো যখন মনে পড়ে না গল্পগুলো, আমার লোম দাঁড়ায় যায়। খুবই, আজকে হয়তো আপনাদেরকে আমি ওইভাবে কিছু শোনাতে পারছি না, আমাকে আগে মাফ করবেন। কারণটা কি, আমি আহ হয়তো আজকে ওই মানসিকতা নিয়ে আসি নাই যে আজকে জীবনের গল্প কোনো মানুষের স্টোরি নিয়ে বলবো। আজকে যাদের স্টোরি নিয়ে বলছি তারা হচ্ছে আমাদের ভাষা সৈনিকদের, তারা হচ্ছে আমাদের আহ স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করছে তাদের নিয়ে হচ্ছে কথা বলছি। ফ্রিডম ফাইটার, আমাদের আমাদের ফ্রিডম ফাইটারদের নিয়ে কথা বলছি। বিকজ তারা যদি না থাকতো না, আপনি যে স্বাধীনভাবে রাস্তার মধ্যে থুতু ফেলাচ্ছেন, স্বাধীনভাবে রাস্তার মধ্যে গালাগালি করতেছেন, স্বাধীনভাবে রাস্তার মধ্যে ময়লা ফেলাচ্ছেন, সেটা আপনি করতে পারতেন না। আপনার বিবেকে এতটুক বাধে না যে এই স্বাধীনতা জন্য আছে না যুদ্ধ হয় না, স্বাধীনতার জন্য। স্বাধীনতা কোন কোন স্বাধীনতার জন্য যুদ্ধ হয়েছিল, কোন স্বাধীনতার জন্য? সেটা হচ্ছে না, আপনি আমাদের বাংলাদেশটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর করার জন্য যুদ্ধ হয়েছিল। আমাদের বাবা মা, আসলে আজকে আমি হারাই যাচ্ছি, সত্যি কথা বলতে আমি হারাই যাচ্ছি। কথা বলতে বলতে অনেক 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 আহ, আবেগ নিয়ে কথা বলতেছি, জিনিসটা অনেক রাগ, অনেক ক্ষোভ আমার মধ্যে, আর অনেক মন খারাপও বলতে পারেন সেটা। আচ্ছা, আমাকে তিনজন কমেন্ট করলো। তনয় চৌধুরী, কি খবর তনয় ভাই, কেমন আছেন? হয়তো বা দেখছেন বা দেখছেন না, আমি জানি না। স্নেহা আফরোজ, কি খবর স্নেহা, কেমন আছো? আর এম রাফি সর্দার, হ্যালো ব্রো, কি অবস্থা, কি খবর? আচ্ছা, আমরা টপিকে ফিরে আসি, যে বিষয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমি একটা জিনিস আপনাদের কাছে খুব আবদার করব। সেটা হচ্ছে, আমরা আমরা আসলে ভুলে যাচ্ছি আমাদের ভাষা, আমরা ভুলে যাচ্ছি সম্মান দিতে, আমরা ভুলে যাচ্ছি সমাজটাকে কিভাবে গড়বো। আপনি হিন্দি গান ছাড়তেছেন, ইংলিশ গান ছাড়তেছেন, নিজেরা বিশাল বড় কুল মনে করতেছেন। নো, ইউ আর নট কুল, ইউর ইউর মেকিং ইউর সেলফ ফুল। আপনি একটা ফুল, সেটা হচ্ছে হলো আপনি প্রমাণ দিচ্ছেন। কালকে যদি বাজে কালকের দিনে যদি বাজে আপনি হিন্দি গান শুনতেছেন, ইংলিশ গান শুনতেছেন, তাহলে আপনি আপনাকে প্রমাণ করতেছেন আপনি বিশাল বড় বোকা। আর কি বলবো, একটা জিনিস আমি আপনাদেরকে বলি, যারা বিয়ে করেছেন অথবা যাদের ছোট বাচ্চা আছে, ইম্পর্টেন্ট দিনগুলো, গুরুত্বপূর্ণ দিনগুলো কিসের জন্য হয়? ছুটির দিন আছে না, না ঘুমায়, না টিভি দেখে, টিভিটার মধ্যে যদি দেখানো আছে না, ওই দিনের বিষয়ে কিছু দেখেন,
ওই দিনের বিষয়, কেন ওই দিনটা হইলো, ওই দিন আসছে। আমাদের বাবা মার একটা সমস্যা হচ্ছে কি, আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না বাই দ্য ওয়ে, কেউ ভুল বুঝবেন না আমাকে। আমাদের বাবা মার একটা সমস্যা হচ্ছে কি, ছুটির দিন আসছে ঘুমাবো, বাচ্চাদের টাইম দেন। টাইম দিবেন কি নিয়ে? এই যে এত বড় করোনার টাইমটা গেল, কখনো কি বলছেন ছেলে মেয়েদেরকে যে দেশটা কিভাবে বাংলাদেশ হয়েছে, 21শে ফেব্রুয়ারিটা কি, কেন হয়েছে? আমরা মনে করি কি সব তো স্কুলে শিখাচ্ছে, আমরা কেন বলবো? সব স্কুলে শিখাইলেও বাচ্চারা তাদের বাবা মার থেকে গল্প শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে। সবচাইতে বেশি ফোনটা দিচ্ছেন না, এক- দিচ্ছেন, ফোনটা নেন, 2 ঘন্টার জন্য ফোনটা নিয়ে কথা বলেন। ওই জায়গাতে কথা বললে আপনার ফ্যামিলি ইউনাইটেড হবে, আপনার ফ্যামিলি আপনার কথা শুনবে, আপনার ফ্যামিলি আপনাকে রেসপেক্ট করবে, তখন ভাল লাগবে। একটু ফ্যামিলিকে টাইম দেন, কথাবার্তা বলেন। ইম্পর্টেন্ট আড্ডা মারার বিষয় নাই, আড্ডা মারার বহু অনেক 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 বিষয় আছে, গল্প বলার বিষয় নাই, অনেক গল্প আছে, অনেক গল্প। চাইলেই বলতে পারেন, চাইলেই বলতে পারেন। বাচ্চাদের সময় দেন, ভালোভাবে সময় দেন। আর আমার আমার আজকে হয়তো বা আমি ওই এনার্জি নিয়ে কথা বলতেছি না, আমি আগেও বলছিলাম আজকে একটু শরীর খারাপ, মনটাও খারাপ, মেজাজটাও খারাপ। কিন্তু শো তো শো, শো তো রান করতে হবে, বিকজ আমাদের গণ্যমান্য একজন অ্যাক্টর বলে গেছেন, শো মাস্ট গো অন। তো গল্প, জীবনের গল্প, জীবনের গল্পের সাথে কত কিছু না মিক্স হয়ে যায় না, সমাজ চলে আসে সেখানে, ইতিহাস চলে আসে জীবনের গল্পের মধ্যে। আমরা কি ভালো কিছু করতেছি, খারাপ কিছু করতেছি, বিবেক কিন্তু আমাদের সবার আছে। সম্মানটা দেখান। একটা জিনিস আমি খুব ভালো করে বলবো, খুব নম্র ভাবেই বলবো, ভালোভাবেই বলবো এবং আমাদের ভালোর জন্যই বলতেছি, স্বাধীনতাকে গ্র্যান্টেড হিসেবে নিয়েন না, এটা একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব। আপনার ঘরের প্রতি যেরকম আপনার দায়িত্ব, স্বাধীনতার উপর আপনার ঠিক তেমন দায়িত্ব। আমরা রাস্তায় বের হলে, এই যে কিছুদিন পরেই কিন্তু পিকনিকের সিজন চলে আসতেছে, তাই না? পিকনিকটা এখন কিরকম করে হবে? বাসে গেলে, বাসে যখন যাবেন তখন কি করতেছে, খাচ্ছে, সবাই খাচ্ছে, হ্যাঁ খাওয়া দাওয়া করতেছেন, খুব ভালো। একটা ডাস্টবিন রাখেন, ওই ডাস্টবিনের মধ্যে ফালান, রাস্তার মধ্যে ফালায় না। রাস্তার মধ্যে আপনি ফালাচ্ছেন, ময়লা ফালাচ্ছেন, পলিথিন ফালাচ্ছেন, পলিথিন দা, ওই পলিথিন ফালানোর রাইট আপনারা কেউ দেয় নাই। রাস্তার নোংরা আপনি করতেছেন, তারপর দোষ দেন কার? প্রশাসনের উপর। আমি প্রশাসনের সাফাই গাচ্ছি না, হ্যাঁ প্রশাসনেরও ভুল আছে। ভুলটা কি? আমাদেরকে আছে না ওই যে আমরা ভালোভাবে কোনো কথা বললে আসলে বুঝি না, সেটা হচ্ছে আমাদের সমস্যা, খুবই খুবই খুব সমস্যা। আমরা ভালো ভাষা, আমাদের হচ্ছে বেতার বাড়ি দরকার। মারতে মারতে যখন সোজা হয়ে যাবে, তখন হচ্ছে আমরা বুঝি। এগুলো সব জীবনের একটা অংশ, এই কারণে আজকে জীবনের গল্পের মধ্যে এগুলো বলতেছি। আজকে ভালো লাগবে না কারো, আজকের টপিক নিয়ে কথাটা, আজকে যে টপিক নিয়ে কথা বলতে আজকে আরো ভালো লাগবে না। এবং আমি এটা খুব ভালো করে জানি যে অনেকে আমার উপর আপসেট হতে পারেন, অনেকে আমার উপর রাগ হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, রাগ হবেন, সমস্যা নেই। বাট আজকে
আমি এই বলছি, কালকে থেকে চাচ্ছিলাম বলতে, কালকে থেকে অনেক চাচ্ছিলাম বলতে যে কি করতেছি আসলে আমরা, এখানে আমিও আসি। হ্যাঁ, কি করতেছি আমরা? ভালো কিছু করতেছি? নিজেকে কি কি প্রমাণ করতেছি? আপনি বিশাল বড় সামথিং, বিশাল বড় কিছু হয়ে গেছেন, দেশের অসম্মান করে, ওই দিনটাকে অসম্মান করে আপনি অসম্মান করতেছেন না, জেনে হোক না জেনে হোক। আমি বলবো জেনেই করতেছেন। কারণটা কি? সকাল থেকে রাত পর্যন্ত আপনি একটি আহ এক প্রকারের গান বাজাচ্ছেন, এক প্রকারের, সেটা হিন্দি গান। যারা কষ্ট করছে না, মরছে, যারা মারা গেছে, যারা কষ্ট করছে, তারা, তাদের একটু সম্মানের জন্য আছে না, চিন্তা করে ওই দিনটাকে রেসপেক্ট করেন, একটু সম্মান করেন ওই দিনটাকে। ভাষা দিবসটাকে আমরা যোগ বানায় ফেলছি, ভাষাটাকে আমরা মজা হিসেবে নিয়ে ফেলছি। হ্যাঁ, আমি এরকম করে কথা বলি বিকজ আমি এরকম করে শিখছি। আমি বাংলা ইংলিশ মিলাই বলতেছি, এটা আমার ভুল আছে, অবশ্যই ভুল আছে। কারণ আমার শিক্ষাটা এরকম করে হয়েছে। আমার শিক্ষা যদি কমপ্লিট বাংলা ভাবে হইতো, তাহলে আমি কমপ্লিট বাংলা, বাংলা ভাবে বাংলায় বলার চেষ্টা করতাম। এখানে আমার ভুল আছে, আমি শিখি নাই ঠিক মতো করে। কিন্তু আমি বোকার মতো, বোকা সেজে বাংলা গানের ওই দিনটা আছে না, হিন্দি গান অথবা ইংলিশ গান ছাড়ি নাই। যদি কিছু প্রমোট করতে চান, যদি কিছু বাজাইতে চান, যদি কারো ভালো চান, আমাদের দেশের নাম, আমাদের দেশের সংস্কৃতি অথবা দেশের কালচারটাকে তুলে ধরতে চান, বাংলা গান বাজান, ভালো গানগুলা। অনেক 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 ভালো গান আসছে। আমি আমাদের তো জীবনের গল্পে গানের কোনো ই নেই, স্লট নয়, বিকজ এটা হচ্ছে হলো কমপ্লিটলি গল্প নিয়ে কর্তা, স্টোরিজ অফ লাইফ, জীবনের গল্প। এবং জীবনের গল্পে আজ মনে হয় সেরকম কোনো রেসপন্স আসবে না। এবং যারা যারা আছেন, যারা যারা আমাকে শুনছেন, কাইন্ডলি আমাকে মেসেজ দিতে পারেন অথবা আমাকে কমেন্ট করতে পারেন আমাদের লাইভ, যেখানে লাইভ হচ্ছে, লাইভ পোস্টে কমেন্ট করেন, তাহলে আমি দেখতে পারবো। আর আল্লাহ, আমি অনেক আপসেট, সত্যি কথা বলতে গেলে কালকের বিষয়টা নিয়ে অনেক বেশি আপসেট। কালকে এক্সপেক্ট করি নাই জিনিসটা এরকম ভাবে, চিন্তা করি না আমরা যে এতটুক হিতাহিত জ্ঞান, আমাদের হিতাহিত জ্ঞান যে লুপ্ত হয়ে যাবে, এটা জ্ঞান যে নাই আমাদের কারো, চিন্তা করতে পারি। রাফি সর্দার বললেন সে শুনতেছে। তো রাফি সর্দার, আপনার কাছে কি, কেমন লাগলো, অথবা আমার যে প্রশ্নগুলা করলাম, প্রশ্নগুলো কতটুক যৌক্তিক, সেটা একটু আমাকে জানাবেন। প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে জানাবেন। আমি সত্যি কথা বলতে গেলে, যারা যারা আমাদেরকে এই দেশটা উপহার দিল, যারা যারা এই দেশটাকে আমাদের আহ উপহার দিছে, যে এই ভাষাটাকে উপহার দিছে আমাদের কাছে, তাদের সম্মানের কথা আমরা কোনো চিন্তাই করিনি। আমি নিজে হিন্দি গান শুনি, ইংলিশ গান শুনি, বাট সেটা একটা টাইম, সময় আছে।
কালকে যেগুলো হয়েছে টোটালি ফাইজলামি। হ্যাঁ, আমি এই ভাষায় বলতেছি, আর আমি খুবই দুঃখিত আমি এই ভাষায় বলতেছি। সম্পূর্ণ বেয়াদবি হয়েছে কালকে যেই ভাষাগুলো, কালকে যেই জিনিসটা হয়েছে সম্পূর্ণ বেয়াদ হয়েছে। সমাজের যে বয়স্করা না, আমাদের সমাজের যে বয়স্ক যারা আছেন, তারা কালকে কোথায় ছিল? কোথায় ছিল তারা? সুশীল সমাজ গায়েব, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গায়েব, বয়স্করা গায়েব। কালকে এমন এমন আহ কিছু শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ অবশ্যই বলবো শিক্ষিত, শিক্ষিত মানুষরা যখন এই ভুলটা করলো, আমি চিন্তা করলাম যে আদৌ কি তারা শিক্ষিত? কথাগুলো হয়তো বা তিতা লাগতে পারে। আপনারা কি জানেন না এই দিনটা কি, এই দিনের মর্যাদাটা কি? আপনারা অবশ্যই জানেন, আপনারা অবশ্যই জানেন। আমি চাই যে বাবা মারা তার বাচ্চাদেরকে একটু একটু এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলুক, এসব বিষয় নিয়ে হয়তোবা গল্প বলুক, সুন্দর করে বুঝিয়ে। হয়তো আপনার যে সবকিছু সত্যি বলতে হবে গল্পের মধ্যে, তাও কোনো কথা না। নিজের বাচ্চাদের সামনে দেশটাকে তুলে ধরুন, তুলে ধরার চেষ্টা করুন, দেশকে তারা সম্মান করবে। আমরাই কিন্তু সেই ব্যক্তি, আমরাই সেই ব্যক্তি যারা বিদেশে গেলে আহ খুব নিয়ম কানুন ফলো করি, শুধুমাত্র আমাদের দেশে নিয়ম কানুন ফলো করি। আর আমরাই তখন সামনাসামনি বলি দেশটা নষ্ট হয়ে গেছে, দেশটা তলায় গেছে, দেশটা নোংরা। নোংরাটা কি করছে? নোংরাটা আপনারা করছেন। আপনি কলা খাচ্ছেন, কলার ছিলকা ফেলাচ্ছেন রাস্তার মধ্যে, এটা আপনার স্বাধীনতা না? আপনি চিপস খাচ্ছেন, চিপসের প্যাকেট ফেলাচ্ছেন রাস্তার মধ্যে, এটা আপনার স্বাধীনতা, তাই না? আমাদের রাস্তা কিন্তু অনেক সুন্দর, সত্যি কথা বলতে গেলে। যদি এই নোংরা গুলা আপনারা না ফেলেন না, তাহলে অনেক সুন্দর রাস্তাটা। আমি চেষ্টা করি না ফেলানো, অনেক। আমি লাগলে হাতের মধ্যে নিয়ে রেখে দিই, বাসায় এনে তারপরে ফেলাই। আমি আমার একটা গল্প বলি, হ্যাঁ। এখানে আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে গেছিলাম সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিনে যখন যাচ্ছিলাম সেন্ট মার্টিনে, তখন চারটা ট্রলার, চারটা ট্রলার, বড় বড় ট্রলার যেগুলো ছিল আপনার ওই বালু ট্রলার যেগুলা, সেগুলা আহ, ওগুলা ভর্তি খালি ময়লা। ময়লা কি ময়লা? সব প্লাস্টিকের জিনিস। আমাদের নোংরামি কোথায় যে পৌঁছাইছে সেটা ধরে নেন, আপনারা ধরে নেন। স্বাধীনতাকে আপনারা যোগ বানায় ফেলছেন, মজা বানায় ফেলছেন, ভাষাটাকে মজার বিষয় বানায় ফেলছেন, ভাষা দিবসটাকে মজা করে ফেলতেছে। অন্য সব দেশে যেরকম প্রাউডলি বলে, গর্ব নিয়ে বলে তাদের ভাষা, তাদের ভাষাটাকে সেইভাবে সম্মান করে তাদের ভাষাটাকে, আপনারা কালকে সেই দিনটাকে যোগ বানায় ফেলছেন। আর এই বিষয় নিয়ে
কোনো জায়গায় কোনো রিপোর্ট আমি দেখি নাই। এই হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। ওদিক দিয়ে কি জানি কি নিয়ে কথা উঠে, থাক ওগুলা বলবো না, ওগুলা বললে তো আবার সমাজ বিরোধী কথাবার্তা হয়ে যাবে, তাই না? কারণ আর না বলি, যেটা বলা দরকার সেটা বলতেছি। সম্মান করেন, দেশকে সম্মান করেন, দেশের দিবস গুলাকে সম্মান করেন, দেশের নিয়ম গুলা একটু সম্মান করেন। আপনি অন্য সব দেশে গেলে যে নিয়মে চলতেছেন, যে জীবনযাত্রা আপনি পালন করতেছেন, কেন ওই জীবনযাত্রা এখানে পালন করতে পারবেন না? হইলেই প্রশাসন 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 খারাপ। প্রশাসন ঠিকই আইন বানাইছে, আপনাদের গাফলতির কারণে, মানে আপনাদের যে লেজিনেস, আপনাদের যে বদভ্যাস, ওনারা যদি অ্যাকশন নেয় আপনারা কি হয়ে যাবেন? সত্যি কথা বলতে গেলে তারা ছাড় দিচ্ছে এই কারণে আপনারা ফকির হয়ে যাবেন। সত্যি কথা, আপনারা ফকির হয়ে যাবেন। সেদিন একটা দেখলাম যে বড় অনেক দামি গাড়ি, ঠিক আছে, অনেক দামি গাড়ি, ওই গাড়ির মধ্যে কিন্তু থাকে, ডাস্টবিন থাকে, বিল্ডিং ডিফল্টে থাকে, ঠিক আছে, ডাস্টবিন থাকে। তারা কিন্তু একটা কি করলো, কফি কাপ খাচ্ছিল, পেপার কাপ খাচ্ছিল, ওটা রাস্তার মধ্যে ফেলাই। আমি রিক্সার মধ্যে তখন বসা, দেখতেছি, দেখলাম, কিছুই করতে পারলাম না। আমার রিক্সা টানতেছে, আমি চাচ্ছিলাম যে রিক্সাটা উঠে ফালাই দিই সাইডে। এখন যে ফালাবো, ডাস্টবিন নেই। ডাস্টবিন কিন্তু ঠিকই দিছে, প্রশাসন কিন্তু ঠিকই ডাস্টবিন দিছিল। ডাস্টবিন গুলা কোথায়? কি হয়েছে? ডাস্টবিন ছিল শুকনা যে গার্বেজ গুলো আমাদের রেগুলারলি ফালাই আমরা রাস্তার মধ্যে, কাপ, প্যাকেট, চিপসের পলিথিন ফালাই যে রাস্তার মধ্যে, ওগুলা ফালানো, তাই না? সেখানে কি ছিল? বাসার যে ময়লা, বাসার ময়লাগুলা সেখানে ফালানো হচ্ছে। খুব গর্বের বিষয়, তাই না? খুবই গর্বের বিষয়। আপনি ফালাচ্ছেন, আপনি কি না কি করে ফেলছেন। আজকে সত্যি কথা বলতে আমি সেরকম কোনো কমেন্ট পড়ি নাই, আর ক্ষমা করবেন না পড়ার জন্য, বিকজ আমি চাচ্ছিলাম আমার মনের কথাগুলো বলতে। খুব 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 খুবই খারাপ লাগছিল কালকে, খুবই খারাপ লাগছিল কালকে। চিন্তা ভাবনা করছিলাম যে একটা 1 ঘন্টার একটা লাইভ সেশন করি, লাইভ আসি, আপনার সামনে আসি। সবসময় তো অডিওতে কথা বলি, কখনো ডিরেক্টলি ভিডিওতে আসি না। কালকে চাচ্ছিলাম ভিডিওতে আসতে, কিন্তু হয় নাই। খুবই খারাপ লাগতেছিল কালকের দিনটা এইভাবে নষ্ট হচ্ছে, দিনটা কিভাবে নষ্ট করতেছে। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, এবং একটু কমেন্ট পড়ি। এমডি এম আর মুন্না, সাদ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, বেঁচে আছি, কিন্তু মনটা খুব খারাপ। মনটা খারাপ বলতে পারে, মেজাজটা খুব খারাপ। হ্যাঁ ভাই, কমেন্ট গুলো পড়তেছি মুন্না ভাইয়া, থ্যাংক ইউ কমেন্ট করতেছেন। আর যদি আপনাদের আজকের এই কথাগুলো ভালো লেগে থাকে, আমি একটু চাবো যে শেয়ার করে দিবেন। যেমন আপনারা যেরকম শুনছেন সেরকম করে আপনার ফ্রেন্ডরা, আপনার ফ্যামিলি মেম্বাররা যারা আছে সেটা শুনবে, আর একটু বুঝুক দিনগুলোর মর্যাদা, দিনগুলোর সম্মান, একটু বুঝুক সবাই।
আমরা আমাদের একটা সমস্যা কি জানেন? আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা যা করি না, অন্যের উপর বিল অন্যের উপর বিলটা ফালাই। আর বিলটা ফালানোর পরে বলি কেউ করছে, সব ওর দোষ। আগে আয়নার সামনে নিজে যান, যাওয়ার পরে চিন্তা করেন আপনি কি করছেন, আপনি নিজে ভালো নাকি নিজে খারাপ, আপনার কি কোনো ফল্ট নাই? আল্লাহ। এখন কথা হচ্ছে কি, যে সবাই তো নিজেকে অনেক বিশাল বড় ভালো মানুষ মনে করে। আমি মনে করি আমরা সবাই খারাপ। কমেন্ট করতেছে কন্টিনিউয়াসলি একজন, সেটা হচ্ছে আমাদের এমআর মুন্না, এমডি এমআর মুন্না। আমাকে চিনতে পারছো? আমি তোমার ভাই মুন্না, চিনতে পারছো? হ্যাঁ মুন্না, হ্যাঁ চিনতে পারছি। থাকো থাকো আর দেখো, ঠিক আছে? এবং কেমন লাগে আমাদের শোটা, তো আমার শোটা বলো এবং শেয়ার করতে ভুলো না, ঠিক আছে ভাই? আর চেষ্টা করো দেশটাকে সম্মান করার, চেষ্টা করো আমাদের সংস্কৃতিকে সম্মান করার, আমাদের দিন, আহ, বিশেষ বিশেষ দিনগুলোকে সম্মান করার। সবসময় তো সবসময় তো শুনতেছেন, তাই না? ওই একটা দিন সম্মান করলে কি হয় ভাই? হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে একদিন সম্মান দেখায় কি লাভ। একদিন সম্মানটা তা এই কারণেই দেখান বিকজ ওই দিন অনেক মানুষের প্রাণের বিনিময়ে এই যে দিনগুলো পাচ্ছেন, অনেক মানুষের প্রাণের বিনিময়ে। ভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, অনেক মানুষের প্রাণ গেছে, অনেক মানুষের জীবন গেছে, অনেক মানুষের গল্প ওই জীবনের মধ্যে লুকে আছে। আর এই কারণে আজকে জীবনের গল্পে এই টপিকটা উঠানো হয়েছে। আজকে চিন্তা করছিলাম যে, বলছি আমি প্রথমেই বলছিলাম, আজকে স্ট্রিমিং এর প্রথমেই, আমাদের ব্রডকাস্টের প্রথমেই বলেছিলাম যে আহ, প্রথমেই বলেছিলাম যে এক বড় ভাইয়ের জীবন নিয়ে নিয়ে বলবো, এবং সে রেডি ছিল, এবং সে আমার কালকে আমার সাথে ছিল, আমার সাথে পাশে পাশে ছিল, আমার পাশেই ছিল। এবং সে যখন শুনলো, আমরা অনেক আমাদের বলতে কালকে গেলে অনেক মন খারাপ ছিল, সত্যি কথা বলতে গেলে আমার অনেক মন খারাপ ছিল। কারণটা কি? কারণটা হচ্ছে যে, বললাম, যেভাবে দিনের অসম্মান করা হয়, যেভাবে ভাষার অসম্মান করা হয়, যেভাবে আহ, কেউ স্ট্যান্ড নেয় না, কেউ দাঁড়ায় না, এটা ভুল হচ্ছে, ভুল করতেছে, কেউ বলে না। আর বললে কি হবে জানেন? বললে যা হবে আপনারা সব ভালো করে জানেন, আই নো। ঠিক আছে, আজকে আহ এখানেই। এবং কালকে আমাদের আরেকটা শো আছে, সেটার নাম হচ্ছে ক্যাজুয়াল আড্ডা। এবং কালকে ক্যাজুয়াল আড্ডার টপিক থাকবে হচ্ছে, বিষয় থাকবে হচ্ছে রাতের ঢাকা। বিকজ এখানে একটা মজার মজার কিছু গল্প আছে, মজার কিছু আড্ডা হবে কালকে। আর থাকেন, আর যে তাদের সাথে থাকেন, আমার সাথে থাকেন, আর আমাদের কথার আড্ডার সাথে থাকেন, এবং আমাদের সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টটা আমাদের খুব বেশি দরকার। আর যদি কোনো কিছু বলে আপনাদেরকে মন খারাপ করা থাকি, অথবা আপনাদেরকে ইনডাইরেক্টলি
দুঃখ দিয়ে থাকি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একটা জিনিস সবার কাছে, একটা আবদার, সেটা হচ্ছে যে কেউ রাস্তাঘাটে ময়লা প্লিজ ফালায় না। লাগলে একটু হাতটা মধ্যে নিয়ে যান, নির্দিষ্ট জায়গাতে ফালায়। সব জায়গাতে আবদার, এটা আমার। ঠিক আছে, তাহলে আমি সাদ আজকে এখানেই সাইন অফ হচ্ছি। দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন।